এই জন্য এই সমস্ত তাসবিহ তাহলিল আমরা জীবিতরা এগুলোর গুরুত্ব দেই না, কিন্তু যেই মানুষগুলো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে তারা এখন বুঝে যে জায়গা জমির কোনো মূল্য নাই, যে ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো মূল্য নাই। ওই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটারই একমাত্র মূল্য এই কবরের ভিতরে, এছাড়া আর কোনো জিনিস কাজে লাগে না। এই জায়গা জমি কি কাজে লাগে কবরে? একবার সুবহানাল্লাহর যে কত দাম, কত নেক, এটা দুনিয়ার মানুষকে ওয়াজ করে বুঝালো কেউ বুঝবে না। কারণ আমাদের চোখের সামনে জায়গা জমি টাকা পয়সা এগুলি সবচেয়ে বড় জিনিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিনের যত সম্পদ আছে সকল সম্পদের চেয়ে আল্লাহর কাছে একবার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি কালিমা। বলতে বেশি সময় লাগে না, সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু নেক কত চিন্তা করতে পারেন। হুজুর বলেন যে সুবহানাল্লাহি তামলাউল মিজান, হাসরের ময়দানে একবার সুবহানাল্লাহ নেক মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আসমান জমিন পরিমাণ নেক হয়ে যায় একবার সুবহানাল্লাহ। আমরা এখানে দুনিয়ার বুকে যারা আছে আমরা এটা বুঝবো না যে এই মানুষটা এখন কবরে শুয়ে আছে, পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সে এখন বুঝে যে এই চিরস্থায়ী জগতে একমাত্র এই তাসবিহ তাহলিল এগুলি হলো আমার জীবন সম্বল। দুনিয়ার থেকে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে এই কথা আল্লাহর কাছে বলে যে এই সুবহানাল্লাহর নেকটুকু আমার মায়ের কবরে মায়ের কাছে পৌঁছিয়ে দেন, অথবা আমার বাবার কবরে বাবার কাছে পৌঁছিয়ে দেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহর নেক তাদের কাছে পৌঁছালে তারা তখন বুঝে যে বিরাট সম্পদ আমাকে দান করা হয়েছে। কিন্তু আমরা তাদেরকে ভুলে যাই, মনে করি না। আমরা সুবহানাল্লাহ পড়তে পারি কিন্তু করি না, আর ওরা সুবহানাল্লাহ পড়তে পারে না কিন্তু চেষ্টা করে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দাম তা বুঝে কিন্তু করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে তাসবিহ তাহলিল এই সমস্ত জিনিসগুলো সবসময় জবানে জারি রাখার তৌফিক দান করুন। আমিন। হাজারো কথা আমরা মুখ দিয়ে বলি, কিন্তু ওই মুখ দিয়ে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলা, তাইলে ওই হাজারো কথা যে পাপ, ওই পাপ বাদ দিয়ে নেকের পাল্লা আমলনামার ভিতরে প্রচুর পরিমাণ নেক জমা হয়ে যায়। আমরা আজে বাজে কথা বলি, এই পরক্ষণে যদি একবার ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেন যে তোমার যা গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয় ইস্তিগফারের দ্বারা। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কত সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে ইস্তিগফারটা 3 বার যদি ঘুমের থেকে উঠে কেউ 3 বার যদি ইস্তিগফারটা পাঠ করে, আল্লাহ হুজুর বলেন যে গুফিরা লাহু খাতায়াহু ইন কানা মিসলা জাবাদিল ওয়াহাব, সাগরের ফেনার মতো অসংখ্য পাপ হলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকের এই মজলিস শেষ করে আমরা যাব, সবাই ঘুমাইতে যাব। মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, সবাই ঘুমায়। হুজুর বলেন যে ঘুমাইতে শুইলে তুমি যদি 3 বার ইস্তিগফারটা পড়ে শো, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন যা গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার কোনটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফারটা রাতে ঘুমাইতে গেলে বিছানায় শুয়ে তিনবার ইস্তিগফারটা বললেন, বলেন সারা পৃথিবীর ধূলিকণার মতো পাপ হইল আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের হয়তো বিশ্বাস হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর সব মানুষগুলোকে ক্ষমা করে দেয়, আল্লাহর ক্ষমার দরিয়ায় কি কম হবে? কিছু কি কমবে? সারা দুনিয়ার সকল মানুষদেরকে যদি আল্লাহ তাআলা একযোগে মাফ করে দেয়, হাদিসে কুদসিতে আছে আল্লাহর কাছে যা আছে ওই সাগরের থেকে, যেমন মহাসাগর থেকে এক ফোঁটা পানি আলাদা করলে যেরকম সাগরের পানির কোনো কম দেখা যায় না, আল্লাহর এই মাগফিরাতের দরিয়াতে এরকম এক বিন্দুও কমবে না। দুনিয়ার ভিতরে কত বড় বড় পাপীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী তাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের যুদ্ধে ওয়াহশী নামক এক ব্যক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছেন, শহীদ করেছিলেন। শহীদ করেই শুধু শেষ করেনি, লাশটাকে বিকৃত করেছে, নাক কাটছে, কান কাটছে, চোখ উঠিয়ে নিছে, জিহ্বা কেটে নিছে, বুক ফারিয়া ভিতর থেকে কলজা বাইর করে চিবিয়ে খেয়েছে। যুদ্ধের পরে যখন শুহাদায়ে কেরামের লাশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজার জন্য আনা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার এই বিকৃত লাশটা দেখে এতটা ব্যথা হয়েছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর সব মানুষকে আমি ক্ষমা করলো, আমার চাচাকে যে হত্যা করেছে তাকে আমি মাফ করব না। উহুদের ময়দানে এখনো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিন্নভাবে তাকে কবর দেওয়া হয়েছে, বাকি ৭০ জন শহীদকে এক কবরের ভিতরে দেওয়া হয়েছে। তো বলতেছিলাম, এটা ইতিমধ্যে খন্দকের যুদ্ধ এবং বিভিন্ন যুদ্ধ শেষ হয়ে 5 বছর চলে গেছে। অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয় হয়েছে, মক্কা শরীফ দখল করে ফেলেছে। যেই মানুষগুলো এই সারা জিন্দেগি নবীকে কষ্ট দিছে, নবীকে দেশ থেকে তাড়াইছে, কত মুসলমানকে হত্যা করছে, এখন মক্কা বিজয় হয়ে গেছে, তাদের তো আর কোনো ক্ষমতা নাই, এখন তো তারা অসহায়ের মতো হয়ে গেছে। অনেকেই মক্কা ছেড়ে পালিয়ে চলে গেছে, কারণ প্রত্যেকে নিজের অপরাধ অন্যায়ের কথা জানে। তো অন্য কেউ না বললেও নিজে কি করেছে এটা নিজে জানে, নিজে কতটা ইসলামের বিরুদ্ধে ছিল, কতটা শত্রুতা করেছে নিজেরা তো বুঝে। এজন্য অনেকেই মক্কা ছেড়ে পালিয়ে চলে গেছে। আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী কাবার পাশে গেলেন। ওসমান ইবনে তালহার কাছে কাবার চাবি ছিল, হুজুর তার কাছে লোক পাঠালেন চাবি দেওয়ার জন্য। ওসমান ইবনে তালহা চাবি দিয়ে দিছে। হিজরতের আগে মক্কা থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহাকে বলেছিলেন যে কাবার চাবিটা একটু আমাকে দাও, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে একটু দেখবো। ওসমান ইবনে তালহা নবীকে বলেছিলেন যে তোমাকে দেব কাবার চাবি, তুমি আমাদের দেবদেবীদের গালি দাও, তোমাকে কাবার চাবি দেব। হুজুর তার দিকে তাকিয়ে সেদিন বলেছিলেন এই কথা, ওসমান, আল্লাহ তাআলা কোনদিন যদি এই চাবির মালিক আমাকে করে সেদিন কেমন হবে? ওসমান ইবনে তালহা তখন বলেছিল যে ওইরকম দিন আল্লাহ তাআলা আমাকে না দেখাক। আর আজকে ওসমান ইবনে তালহা সহজে চাবি দিয়ে দিল। আল্লাহর নবী কাবার দুয়ার খুললেন,
কাবা ঘরের ভিতরে ঢুকলেন, যতগুলো মূর্তি ছিল সব ভাঙ্গে এখান থেকে বের করে কাবাকে মুক্ত করলেন। আল্লাহর ঘর, এক আল্লাহর জন্য কাবাকে মুক্ত করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জমজমের পানি দিয়ে কাবার ভিতরে ধুইলেন। কাবার দরজার কাছে, ভিতরে দরজার কাছে দাঁড়িয়ে হুজুর 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। এরপরে কাবা শরীফ থেকে বের হয়ে হুজুর কাবার তওয়াফ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। যে কাফের মুশরিকরা একদিন তাদের এই মূর্তিগুলোকে কেউ একটু কটাক্ষ করলে সেটা সহ্য করতো না, আর আজকে তাদের চোখের সামনে এগুলি ভাঙিয়ে বের করে দিতেছে, কিন্তু তাদের করার কোনো ক্ষমতা ছিল না। সেটা ওরা সাফা মারোয়ার ওই দিকটা দলবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া মুসলমানদের এই কর্মকাণ্ড দেখতেছিল। আল্লাহর নবী তওয়াফ শেষ করে সেদিকে গেলেন। ওরা তো মনে করছে যে আমাদের সম্পর্কে মনে হয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে এখন। হুজুর তাদের সামনাসামনি হয়ে বললেন যে তোমরা, হে মক্কাবাসীরা, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তারা এক অসহায়ের মতো বলল যে আপনি তো অপর কেউ না, আপনি আমাদের ভাই, ভাইয়ের ছেলে, কারো বংশের লোক, আমাদের বংশেরই লোক, আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করি। কিন্তু এই মানুষগুলি নবীকে কষ্ট দিয়েছিল। হুজুরের পাশে তখন একজন আনসার সাহাবী ছিলেন। হুজুরের চাদর ধরে আস্তে টান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হলো রক্তপাতের দিন, প্রতিশোধের দিন আজকে। হুজুর তার থেকে ছুটে হাত ছুটে হুজুর বললেন, লা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়া দেখানোর দিন। এই বিজয়ের দিনে প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু আমি কারো প্রতিশোধ নেব না। আমি সবার উপরে কে দয়া কতটা দেখাইতে পারে সেটা আমি আজকে দেখাবো। সুবহানাল্লাহ। হুজুর তাদেরকে তাকিয়ে বললেন যে আমি আজকে তোমাদের সাথে ওরকম ব্যবহার করব যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফের সাথে কাজ আচরণ করেছিল, এবং শেষ ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে যেরকম ক্ষমার দৃষ্টিতে ক্ষমার ব্যবহার করেছে, আমি তার মতোই বলবো, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, যে তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি কারো প্রতিশোধ নেব না, তোমরা সবাই মুক্ত, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বিজয়ের পরে ওই অসহায় মানুষগুলোকে এইভাবে ক্ষমা করা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। যে এই মানুষগুলো সারা জিন্দেগি নবীর সাথে যুদ্ধ করেছে, আল্লাহর নবী তাদের কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নেয়নি, ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমা করার পরও কিছু লোক আছে যারা এর আগেই মক্কা বিজয়ের সাথে সাথেই মক্কা ছেড়ে বিভিন্ন দিকে চলে গেছে। আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেল তো সারা জিন্দেগি নবীর সাথে যেই আচরণ করেছে, সারা জিন্দেগি নবীর বিরোধিতা করেছে, নবীকে অত্যাচার করেছে। বদরের যুদ্ধে সে নিহত হয়েছে। এরপর বদরের যুদ্ধের পর থেকে এই 7 বছর ধরে তার ছেলে ইকরামা নবীর বিরুদ্ধে যুদ্ধে ছিল। সেই মক্কা বিজয়ের দিনও কেউ নবীর উপর আক্রমণ করে নাই, কিন্তু আবু জাহেলের ছেলে ইকরামা সেদিনও পাহাড়ের পিছন থেকে নবীর এবং মুসলমানদের উপর তীর ছুঁড়েছে। মক্কা বিজয়ের পরে ইকরামা আবু জেহেলের ছেলে, সে মক্কা ছেড়ে চলে গেছে, যে দেশ ছেড়ে চলে যাইতেছে, আর এই দেশে থাকবে না, জিদ্দা চলে গেছে, যে সেখান থেকে লোহিত সাগর পার হয়ে আফ্রিকা চলে যাবে, আর কখনো এই দেশে ফিরে আসবে। আল্লাহর নবী যখন সবাইকে ক্ষমা করে দিলেন, এই ইকরামার স্ত্রী সে নবীর কাছে সে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবাইকে ক্ষমা করেছেন, আমার স্বামী ইকরামাকে কি আপনি ক্ষমা করবেন? হুজুর বলেন যে সে যদি তওবা করে ফিরে আসে, আমি তাকেও মাফ করে দেব।
তার স্ত্রী নবীর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে যে সে আমার কথা বিশ্বাস করবে না, আমাকে এমন একটা কিছু দেন যেটা আমি তাকে দেখাবো যে নবী তোমাকে ক্ষমা করবে বলে ওয়াদা করেছে। হুজুর নিজের পাগড়ি তার হাতে দিয়ে দিলেন। ওই মহিলাই পাগড়ি নিয়ে দ্রুত জিদ্দা চলে গেল। আবহাওয়া খারাপের কারণে ইকরামা যাইতে পারতেছে না, নৌকা ছাড়ে না, যেহেতু সাগরে যদি আবহাওয়া খারাপ থাকে ওই সাগর পাড়ি দেওয়ার কোন নৌকা সাহস করে না। স্ত্রী গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো, বললো যে কোথায় যাও তুমি? আল্লাহর নবী সবাইকে মাফ করে দিয়েছে, আর তুমি দেশ ছেড়ে চলে যাইতেছো কেন? ইকরামা বলে যে সবাইকে মাফ করলে আমাকে কি মাফ করবে? তার স্ত্রী বলে তোমাকেও মাফ করে দিয়েছে। ইকরামা বলে তুমি নিজে কথা বলেছো? বলে হ্যাঁ কথা বলেছি, এই যে হুজুর পাগড়ি দিয়ে দিয়েছে, তুমি বিশ্বাস করবে না বলে। ওই ইকরামা ফিরে আসলো এখান থেকে, আল্লাহর নবীর সামনে আসিয়া তওবা করলো, ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গিয়ে এরপরে যতদিন বেঁচে ছিল ইসলামের পক্ষে যুদ্ধ করেছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কাদেসিয়ার যুদ্ধে সে নিহত হয়েছে, শহীদ হয়েছে। এদের ভিতরে আরেক ব্যক্তি হলো ওয়াহশী, যার কথা বলেছিলাম যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে তার চেহারাকে বিকৃত করেছিল, যার সম্পর্কে হুজুর সেদিন বলেছিল যে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করলো, আমি ক্ষমা করবো না তাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে চান যে হে নবী, যে আপনার ক্ষমার গুণ যেখানে শেষ, আমার ক্ষমার গুণ আপনার চেয়ে আরো কোটি গুণ বেশি। আপনি যাকে ক্ষমা করতে পারবেন না তাকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। ওয়াহশী চলে গেছে মক্কা ছেড়ে তায়েফের দিকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে ওই ওয়াহশীকে ইসলামের দাওয়াত দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো ওয়াহশীর কাছে লোক পাঠালেন, দূত পাঠালেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন যে তুমি মুসলমান হয়ে যাও। ওয়াহশী বলে যে ওই ধর্ম গ্রহণ করলে কি লাভ হবে, যে এই কোরআনের ভিতর বলা আছে যে কেউ যদি জিনা করে, কেউ যদি কতল করে, কেউ যদি শিরক করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, তাকে আমি পাপী হিসাবে সাব্যস্ত করব। ওয়াখলুদ ফীহি মাহানা ওয়ুযাফ লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াখলুদ ফীহি মাহানা, কিয়ামতে দ্বিগুণ শাস্তি আমি তাকে দেব এবং অপমানের সাথে জাহান্নামে আমি তাকে নিক্ষেপ করব। যে এই কোরআনের ভিতরে এ ধরনের কথা, এই সমস্ত পাপ আমি সব করেছি, আমি শিরক করেছি, মূর্তি পূজা করেছি, আমি জিনা করেছি, আমি কতল করেছি, নবীর চাচাকে আমি হত্যা করেছি, সুতরাং ওই ধর্ম গ্রহণ করলে লাভ হবে কি? দূত ফিরে আসলো, নবীর কাছে বলল যে ও তো এই কথা বলে। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বললেন যে এত কিছু করার পরও সে যদি তওবা করে, ঈমান আনে এবং বরাবর নেক আমল করে যাইতে থাকে, আমি তার পাপগুলোকে নেকে পরিণত করে দেব। আল্লাহর নবী এই আয়াত নিয়ে আবার ওয়াহশীর কাছে পাঠালেন। ওয়াহশী আয়াত শুনে সে বলতেছে ফীহি শর্তুন শাদীদ লাআল্লী লাম আকদির আলাইহি, এর ভিতরে তো আল্লাহ তাআলা অনেক শর্ত দিয়ে দিয়েছে, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, বরাবর নেক আমল করে যেতে হবে, হয়তো আমি এত কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না। লোকটা ঈমান গ্রহণ করতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। নবীকে দেখাবেন যে তাকে আমি ক্ষমা করতে পারি। দূত এসে নবীকে জানালো, সে বলে
যে সে বলতেছে যে সে এত শর্ত মেনে সে চলতে পারবে না, সুতরাং দিন সে কবুল করবে না। অতঃপর চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা জানিয়ে দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, যারা অত্যাধিক পাপ করেছে, সীমা অতিক্রম করে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা কেউ যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। হুজুর এই আয়াত নিয়ে আবার ওয়াসির কাছে দূত পাঠালেন। ওয়াসি আয়াতটা শুনে কিছুক্ষণ চিন্তা করে এরপরে বলতেছে, হ্যাঁ, এইবার ঈমান গ্রহণ করা যায়। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোনো শর্ত দেয়নি যে যে যত পাপ করে থাকো না কেন আমার রহমত থেকে কেউ যেন নিরাশ না হয়, আমি সব গুনাহ মাফ করব। কোন শর্ত আল্লাহ তাআলা দেয় না, এখানে নিঃশর্ত ক্ষমার ঘোষণা দিয়েছে। ওয়াসি চলে আসলো নবীর কাছে, এসে হুজুরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি আল্লাহ তাআলা নাযিল করেছেন? হুজুর বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। ওয়াসি বলে যে এটা যদি আল্লাহর কালাম হয়ে থাকে, আল্লাহর কথা হয়ে থাকে, তাইলে আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি ইসলাম গ্রহণ করে নিলাম। হুজুর তাকে পড়িয়ে দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর তাকে বললেন, ওয়াসি, আল ইসলামু ইয়াজুব্বু মান কানা ক্বাবলাহু, ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন জিনিস, কেউ যদি এই ধর্ম গ্রহণ করে তার পিছনের সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেয়। তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় তার উপর আমার কোনো দাবি রাখা উচিত না, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে হুজুর তাকে একটা কথা বললেন যে, ওয়াসি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, কিন্তু তুমি কখনো আমার সামনে আসছো না, কারণ তোমার দিকে তাকাইলে আমার ওই চাচার লাশটার কথা মনে পড়ে যায়, এজন্য তুমি আর কখনো আমার সামনে আসিও না। ওয়াসি বুঝেছে যে আল্লাহর নবীর মনে কতটা ব্যথা। তিনিও নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই নজদের দিকে, আর জীবনে কোনোদিন নবীর কাছে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যত পাপ করে থাকো না কেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আমাদের পাপ কিছু ওয়াসির চেয়েও বেশি, তারপরও নিজেকে পাপী হিসাবে যদি আপনি বিশ্বাস করতে পারেন এবং আল্লাহর কাছে ওই পাপের জন্য তওবায়ে নসুহা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ ক্ষমা পাবে না এই কথা কি আল্লাহ তাআলা বলেছে কখনো? না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে অমুক লোক ক্ষমা পাবে না। এই কথা আল্লাহ তাআলা কোথাও বলেনি। মানুষের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। কোন মানুষ যখন কোন একটা পাপ করে, পাপ লিখার ফেরেশতারা আল্লাহর দিকে রুজু হয় যে খোদা এত পাপ করতেছে, এখন কি করব? আল্লাহ তাআলা তাদেরকে বারণ করে রাখেন যে একটু থামো, দেখি পাপ করার পরে সে আমার কাছে ইস্তিগফার করে কিনা। গুনাহটা করার পরে উঠে যদি সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটুকু পরে
আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন যে লিখে লাগবে না, আমি ক্ষমা করে দিচ্ছি। ও আমার কাছে ক্ষমা চাইছে, আমি মাফ করে দিয়েছি। আর যদি ওই বান্দা পাপ করার পরে ইস্তেগফারও করলো না, ক্ষমাও চাইলো না, সে যে অপরাধ করেছে এই জিনিসটাই সে স্বীকার করতে চায় না, ফেরেশতারা আবার আল্লাহর দিকে রুজু হয় যে খোদা কি করব, কই ক্ষমাও তো চাইল না। আল্লাহ তাআলা তখন হুকুম দেন যে লিখে রাখো, তবে তার জন্য সুযোগ আছে, এই মৌতের আগে যে কোনো সময় এই গুনাহটার জন্য যদি সে আমার কাছে তওবা করে, আমি আবারও তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকেন যে কখন এই বান্দা এই গুনাহটার জন্য আমার কাছে তওবা করবে, মাফ চাইবে। কিন্তু বান্দা ভুলে যায়, আর কোনোদিন এটার জন্য ক্ষমাও চায় না, তওবা করে না, গুনাহটার আমলনামার ভিতর থেকেই যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য আহ্বান জানাইতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করেছি, কারণ একটা জিনিস আপনাদের সামনে আজকে পেশ করতে চেয়েছি, সেটা আল্লাহ তাআলারই বাণী যে তোমরা আমার কাছে তওবা করলে আমি তোমাদেরকে মাফ করে দেব। এখন আমাদের তওবা করতে হবে না? তওবা কিভাবে করবে সেটা আমরা বুঝি না। আমরা মনে করি কোন এক হুজুর এলে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে, কি কইতেছে সে নিজেও বুঝে না। তওবা হলো অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। সে মন থেকে যদি মনে করে যে আমি পাপী, আমি পাপ করেছি, এবং নিজের মনের থেকে একাকী নিজেই যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়, ওই কথাটা তার মনের কথা হয়, আল্লাহ তাআলা ওই কথাকে কবুল করে নেন। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, তওবায়ে নসুহা কারো কাছে না। রাত্র যখন গভীর হয়ে যায়, সব মানুষ যখন ঘুমিয়ে যায়, তুমি যদি গুনার মাগফিরাত নিতে হয়, তাইলে ওই একাকী উঠে ওযু করে কোনো নির্জন জায়গায় বা নিরিবিলি জায়গায় চলে যায়। মসজিদে যখন কেউ থাকে না, অথবা কোনো এমন বাড়ির ছাদের উপরে যেখানে কেউ নাই, উপরে আকাশ আর নিচে তুমি, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে তওবার নিয়তে। এরপরে নিজের গুনাহগুলোকে, কোন গুনার থেকে তুমি আল্লাহর কাছে তওবা করতে চাও, ক্ষমা চাও, ওই গুনাহটাকে উল্লেখ করে নামাজের সালাম ফিরানোর পরে সিজদায় পড়ে আল্লাহর কাছে একটা একটা করে নিজের গুনাহগুলোকে বলবে যে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আন্দাজ এরকম বললে হবে না। কোন দিন আর তুমি কোন গুনাহ করেছো তোমার জানা আছে, সেই গুনাহটাকে উল্লেখ করে যে খোদা অমুক দিন অমুক রাত্রে নির্জনে আমি এই পাপ করেছি, কেউ দেখেনি, খোদা আপনি দেখেছেন, আজকে ওই গুনার থেকে ক্ষমা চাইতে আসছি। এইভাবে বলতে বলতে দিল নরম হয়ে চোখের পানি বাইর হয়ে আসা পর্যন্ত সিজদার ভিতরে থাকতে হবে। যখন চোখের পানি বের হয়ে আসবে, শুকরিয়া আদায় করে সিজদা থেকে মাথা তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। কারণ আল্লাহর নবী বলেছেন, কোন পাপের জন্য ক্ষমা চাইতে গিয়ে কারো যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়, ওই পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তোমারও বিশ্বাস করতে হবে যে আমার আজকের এই তওবা কবুল হয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এইভাবে নিরিবিলি একাকী গিয়ে তওবায়ে নসুহা করা, এরকম তওবা আমরা হয়তো জীবনে কোনোদিন করিও না। জীবনে একবার হলে তো করা দরকার। হুজুরের কাছে তওবা করবে এই আশায় বসে থেকে লাভ নেই। আমি নিজেরটা নিজে আল্লাহর কাছে তওবা করব, এইভাবে যদি একদিন আপনি তওবা করতে পারেন, তাইলে সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। কারণ এটা অন্তর থেকে কথাটা বাইরে হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে খালিস দিলে তওবা করে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক ইনায়েত করে। পাপের বোঝা নিয়ে যেন সেই হাসরের ময়দানে যাইতে না হয়, ওই মৃত্যুর আগেই এইভাবে খালিস দিলে একাকী নিরিবিলি সময় তওবা করে গুনার মাগফিরাত নিয়ে আল্লাহর দরবারে চলে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করে। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনার থেকে তওবা করে পবিত্র হয়ে ঈমানের সাথে আল্লাহর দরবারে যাওয়া যেন আল্লাহ তাআলা কবুল করে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।